রেশন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির হানা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক আস্তানায় ইডি। বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট ও বসিরহাটের বাড়িতে ইডি। বারিকের রাইস মিলেও তল্লাশি ইডির। অন্যদিকে ভাঙড়ে তৃণমূল নেতার ভাইয়ের রাইস মিলে ইডির হানা। তৃণমূল নেতা কাইজার আলমের ভাই জাহাঙ্গীরের রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। দেগঙ্গায়ও সাত সকালে ইডির অভিযান। একের পর এক সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজারহাট থেকে শুরু করে বসিরহাট, ভাঙড়, দেগঙ্গা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আজ সকালে একেবারে তেড়ে ফুঁড়ে অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় আজ অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা এবং রাজারহাট থেকে শুরু করে বসিরহাট, ভাঙড় এবং দেগঙ্গায় ইডির অভিযান চলছে এক নাগারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর রাজারহাট থেকে। বিধান, কি ছবি এই মুহূর্তে? একেবারে সাত সকালে ইডির অভিযান শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তের কি ছবি? দেখো, সকাল থেকে একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান, যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে। মূলত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ যে বারিক বিশ্বাস ব্যবসায়ী, তার যে রাজারহাট এবং বসিরহাটের যে বাড়ি, বসিরহাট থেকে শুরু করে বিভিন্ন ঠিকানা, তার যে রাইস মিল সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত জায়গাতে ইতিমধ্যেই হানা দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই বারিক বিশ্বাস মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং তার মাধ্যমে রেশন দুর্নীতির যে টাকা, সেই টাকা কিন্তু একেবারে এই বারিক বিশ্বাসের মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। তার কারণ, তোমাকে সেই সাদা টাকা কালো টাকা সাদা করার যে পদ্ধতি, তা কিন্তু ইতিমধ্যেই যেটা ইডি সূত্রে জানা গেছে, মূলত এই বারিক বিশ্বাস এই রেশন দুর্নীতির টাকায় তিনি সোনা কেনাবেচা করতেন, সোনা পাচার করতেন। এই সোনা পাচারের যোগসূত্র মিলেছে। তার কারণ, এর আগেও কিন্তু বারিক বিশ্বাস গ্রেপ্তার হয়েছিল। একেবারে সোনা পাচার, কয়লা পাচার, গরু পাচার সহ একাধিক মামলায় নাম জড়িয়েছিল। 2014 সালে সোনা পাচার মামলায় কিন্তু এই বারিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময় রেশন দুর্নীতি মামলায় একেবারে তার নাম জড়ায় ওতপ্রোতভাবে, যে তার মাধ্যমেই কালো টাকা সাদা করা হতো বলে, এমনটা ইডি সূত্রে খবর। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, রাজারহাটের যে বিলাসবহুল আবাসন, সেখানে মূলত সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেখানে যে চতুর্থ এবং পঞ্চম ফ্লোর রয়েছে, সেখানে কিন্তু একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, তার পরিবার এবং তার যে পরিচারক থেকে শুরু করে গাড়ি চালক এবং তার নিরাপত্তারক্ষী, তারা কিন্তু এখানে থাকেন। শুধুমাত্র তাই নয়, এই বাড়ির নিচে, ফ্ল্যাটের নিচে কিন্তু দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িতেও কিন্তু ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় দীর্ঘক্ষণ। একেবারে চিরুনি তল্লাশি করা হয়। গাড়ির মধ্যে থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। একটি গাড়ি আমি যেটা দেখাচ্ছি এই মুহূর্তে, এই যে বিলাসবহুল গাড়ি, এই গাড়িটি সহ আরো একটি গাড়ি রয়েছে ফ্ল্যাটের নিচে। আমি আসবো তোমার কাছে আবারও। বিধান, তুমি সঙ্গে থাকো। আমি এবার যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর রয়েছেন আমাদের প্রতিনিধি, দীপঙ্কর ভৌমিক দেগঙ্গা থেকে রয়েছেন। দীপঙ্কর, আজ সকাল থেকেই প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, রাজারহাট থেকে শুরু করে বসিরহাট, দেগঙ্গা প্রত্যেকটি জায়গাতেই একেবারে তেড়ে ফুঁড়ে অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলা জানা যাচ্ছে এই অভিযান। এই মুহূর্তে দেগঙ্গার কি ছবি? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দীপঙ্করের, তবে আমরা আবারও দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা যাব সঞ্জীবের কাছে। বসিরহাট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, এই মুহূর্তের কি ছবি? ইডি হানা দিয়েছে একাধিক জায়গায়, রাজারহাট, বসিরহাট, দেগঙ্গা প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখছি একেবারে সাত সকালেই একেবারে অভিযানে নেমে গিয়েছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে কি ছবি? ইউটিউব না, এই মুহূর্তে বসিরহাটে যে সংগ্রামপুর যে বাড়ি আসলে যে বাড়ি বাড়ি আছে, সেই বাড়ি ভোর 5টা নাগাদ হচ্ছে ইডি 9 জন আধিকারিকরা তারা আসে। প্রথমে তার বাড়ি প্রথমে ইডি 9 জন আধিকারিকরা সঙ্গে কেন্দ্র বাইরে নিয়ে এই বাড়িতে প্রথমে আসে এবং পাশে একটি বাড়ির পিছন দিকে একটা কিন্তু রাইস মিল আছে। সেই রাইস মিলও কিন্তু হচ্ছে ইডি আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং এই বাড়ির যে ওপরে যে ঘর আছে, সেই ঘরের ভিতরে কিন্তু ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা আছে, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত করতেছে। এর আগে বেশ কয়েক বছর আগে একেবারে সঞ্জীব, আমরা পরবর্তীতে আবারও তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সরাসরি আমাদের প্রতিনিধিরা, তো তাদের সকলকেই, সঞ্জীব থেকে শুরু করে দীপঙ্কর এবং বিধান, সকলকে আপাতত ধন্যবাদ।